সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনারা যারা পঞ্চম পর্বের কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আছেন তাদের জন্য। তো আপনাদের কিন্তু আগামীকাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 সাবজেক্টিভ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সেমিস্টার ফাইনাল পরীক্ষাটি আপনারা দিতে যাচ্ছেন। তো এই যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা আপনারা দিবেন, তো এইটার জন্য যে শেষ মুহূর্তের একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিমূলক ভিডিওটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 2 যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আপনাদের পাপেল এডুকেয়ার কর্তৃক তৈরিকৃত সুপার সাজেশন। তো এখানে আপনাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে ক্লায়েন্ট সাইড প্রিন্টিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, এই সাবজেক্টের যে প্রথম চ্যাপ্টার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে বা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের সাজেশনে রাখা হয় সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডোম কি এবং হচ্ছে কোয়েরি সিলেক্টর অল মেথডের কাজ কি? তো সবগুলা গুরুত্বপূর্ণ, তারপরে এই ২ টা একটু বেশি গুরুত্বপূর্ণ। সবগুলা প্রশ্ন কিন্তু আপনাদেরকে পড়ার জন্য রেকমেন্ড করতেছি। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ৪ টা। ৪ টা প্রশ্নের মধ্যে ১ম যে প্রশ্নটা HTML ট্রি স্ট্রাকচার এবং হচ্ছে আপনাদের ২য় প্রশ্নটা HTML এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট দ্বারা সিলেক্ট করার যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো সংক্ষিপ্ত বর্ণনা। এই ২ টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বাকি প্রশ্নগুলা কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে। তারপর রচনামূলক ২ টা প্রশ্ন আপনাদের এই অধ্যায় থেকে দেওয়া আছে। ২ টা প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ। এই ২ টা প্রশ্ন আপনারা শিখে নিবেন। যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে। এরপর ২য় অধ্যায় দেখতে পাচ্ছেন ডায়নামিক ওয়েবসাইট এবং ফ্রেমওয়ার্ক নামে যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে আপনাদের রচনামূলক প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ১ম এ দেখায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের দেওয়া আছে ৬ টা। এখান থেকে ডিডিএল প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। ডিডিএল কি? এটার শুধু পূর্ণ রূপটা দিলে হবে। ডাটাবেস কি? এই প্রশ্নগুলো পড়তে হবে আপনাদের। এখান থেকে এই ৬ টা প্রশ্ন আপনারা পড়ে নিবেন। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আপনাদের ৩ টা প্রশ্ন দেওয়া আছে। ৩ টা প্রশ্নের মধ্যে আপনাদের যে সর্বশেষ প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ডিডিএল ও ডিএমএল এর কমান্ড গুলো লেখাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শিখতে হবে। আর আপনাদের এই যে লাস্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, ১ম পোস্টের লাস্ট অংশটুকু স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের কিন্তু পার্থক্য। এটা আলাদাভাবে কিন্তু আপনাদের আসতে পারে। তো এটা আপনারা শিখে নিবেন। আর রচনামূলক প্রশ্ন একটাই দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে এবং একটাই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে শেখার জন্য রিকমেন্ড করতেছি। এরপর ৩য় অধ্যায় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আপনাদের সিএমএস বিষয়ক প্রশ্নগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই সিএমএস এর বাইরে কোনো প্রশ্ন আপনাদেরকে থাকবে না। তো এখান থেকে শপিফাই প্রশ্নটা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সেটা গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আপনাদের ৩ টা প্রশ্ন আপনারা শিখে নিবেন। ৩ টা বলতে এখানে আপনাদের মূলত ৪ টা কোয়েশ্চেন দেওয়া আছে। ৪ টা কোয়েশ্চেন আপনারা শিখে নিবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাদের এখান থেকে ৪ টা প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিএমএস এর বৈশিষ্ট্য এবং সিএমএস এর সুবিধা। এই ২ টা প্রশ্ন আপনাদের গুরুত্বপূর্ণ। আর এখান থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন ৪ নাম্বার, সি প্যানেলের উপাদানগুলোর নাম লেখো। এটা আপনাদের অনেক সময় রচনামূলকে আসে কিভাবে? সি প্যানেলের উপাদানগুলোর নাম লেখো এবং বর্ণনা করো। নামগুলো লেখার সাথে, সাথে তাদের একটা বর্ণনা দিতে বলে। তো এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। যেমন দেখেন রচনামূলকে দেওয়া আছে সি প্যানেল কি? সি প্যানেলের উপাদানগুলো বর্ণনা করো। তো এই প্রশ্নটা আপনারা শিখে নিবেন অবশ্যই রচনামূলকের জন্য। আর বাকি যে একটা প্রশ্ন আছে এটাও আপনারা দেখে নিবেন অবশ্যই। তারপর দেখতে পাচ্ছেন ৪র্থ অধ্যায় ই-কমার্স। ই-কমার্স কি? ডিজিটাল ওয়ালেট কি? তো এই প্রশ্নগুলো আপনাদেরকে শিখতে বলতেছি। এগুলা ৫ টা প্রশ্ন এখান থেকে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ২ টা। ২ টার মধ্যে আপনারা এইটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ই-কমার্স এর সুবিধা অসুবিধাগুলো। এটা আপনারা একটু মন দিয়ে পড়বেন। আর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে ২ টা, ই-কমার্স এর বৈশিষ্ট্যগুলো এবং ই-কমার্স এর স্ট্রাকচার গুলো বর্ণনা দাও। এটার থেকে আপনাদের যে ৩য় নাম্বার প্রশ্নটা বা ২ নাম্বার প্রশ্নটা এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ই-কমার্স এর যে পেমেন্ট সিস্টেম গুলো আছে সেগুলা বর্ণনা দিতে বলা হয়েছে। আপনাদের ৪ টা বা ৫ টা পেমেন্ট সিস্টেম আছে। সেই পেমেন্ট সিস্টেমের সংক্ষিপ্ত বর্ণনাও কিন্তু আপনাদেরকে ৫ টার জন্য দিতে হবে। এটা হচ্ছে আপনাদের রচনামূলক প্রশ্নটা। তারপর ৫ম অধ্যায় হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন অ্যান্ড হোস্টিং অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অতি সংক্ষিপ্ত আপনারা অবশ্যই এখান থেকে পুনরূপ লেখো যে ICANN, তারপরে TDL, PSTN, ISD, ADSL, GPON। তো এখান থেকে কিন্তু আপনাদের কি কয়েকটা দেওয়া আছে। এখান থেকে দেখতে পারেন যে সবগুলো আসতে পারে অথবা এখান থেকে ২ টা বা ১ টা যেকোনো একটা কিন্তু আপনাদের আসবেই এখান থেকে। এটা হচ্ছে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা এখান থেকে এই পুনরূপ সবগুলা শিখে রাখবেন। দেখা যাবে যে এখান থেকে ২ টা বা ১ টা অবশ্যই আসছে। তো এরপর ডোমেইন কি, হোস্টিং এবং হোস্টিং ওয়েবসাইট কি এটাও পড়বেন। আর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে ৩ টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আপনাদের যে BTCL এর কার্যাবলী যে আছে সেটার বর্ণনা আসতে পারে। আর এখান থেকে হচ্ছে আপনাদের
ডোমেইন নেম সিস্টেম এটা পড়বে না, এটাও আপনাদের পড়তে হবে। তবে গুরুত্বপূর্ণটা হচ্ছে বিটিসিএল এর কার্যাবলীটা। আর এখান থেকে আপনাদের রচনামূলকের জন্য হচ্ছে বিটিসিএল এবং বিআরটিসি ২ টার কার্যাবলী। মানে বিটিসিএলটা যদি সংক্ষিপ্তের জন্য পড়েন তাহলে সেটা রচনামূলকের জন্য হয়ে যাবে। সাথে, সাথে আপনার বিআরটিসিটাও একটু পড়ে রাখবেন, তাহলে কিন্তু এটা আপনাদেরকে রচনামূলকের জন্য হয়ে যাবে। এরপর সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায়ের যে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সবগুলা প্রশ্নই কোনটার চেয়ে কম গুরুত্বপূর্ণ না। তারপরও আমি এখান থেকে আপনাদেরকে যে ১২ টা প্রশ্ন আছে তার থেকে আপনাদেরকে ফিশিং কি, এসকিউএল কি, এসইউ এর প্রকারভেদগুলো লেখা। এসইউ এর প্রকারভেদ এটা আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নতেও আসার সম্ভাবনা থাকে এবং রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তবে পার্থক্যটা হচ্ছে যদি সংক্ষিপ্ততে আসে তাহলে শুধুমাত্র প্রকারভেদগুলো লিখে দিলে হবে। মানে অতি সংক্ষিপ্ততে যদি আসে শুধুমাত্র প্রকারভেদগুলা লিখে দিলেই হবে। আর যদি সংক্ষিপ্ততে আসে তাহলে কিন্তু আপনারা ওই প্রকারভেদের সাথে একটু বর্ণনা ছোট করে সংজ্ঞা লিখে দিতে হবে। আর যদি সংক্ষিপ্ততে না আসে, যদি রচনামূলকে আসে সেই ক্ষেত্রে কিন্তু এসি এর প্রকারভেদগুলো লিখতে হবে এবং তাদের প্রত্যেকটার আলাদা, আলাদা ভাবে বর্ণনা দিতে হবে। এরপর হচ্ছে অন পেজ এসইও কি এটা আপনাদের আসার সম্ভাবনা আছে। তো এই যে এখান থেকে ১২ টা প্রশ্ন আপনারা একবার করে দেখে নিলে এগুলো মনে থাকবে। এগুলো খুবই সহজ প্রশ্ন আপনাদের জন্য। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে আপনাদের এখান থেকে হ্যাকিং বা হ্যাকার বলতে কি বোঝায়? হ্যাকারের প্রকারভেদ লিখে এটা কিন্তু অনেক সময় রচনামূলকও এসে থাকে। তো এই প্রশ্নটা আমরা কি করব? রচনামূলকের জন্য অবশ্যই পড়ব। রচনামূলকেও কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে দেওয়া আছে। তারপর অন পেজ এবং অফ পেজ যে এসইও গুলো আছে এখান থেকে আপনাদের এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পার্থক্য অন পেজ এবং অফ পেজের মধ্যে এই প্রশ্নটা আপনারা পড়বেন। আর এখান থেকে আপনারা যদি অন পেজ এবং অফ পেজের এসইও এর মধ্যে যে পার্থক্যটা এটা যদি শিখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রশ্নটাও হয়ে যাবে। কারণ পার্থক্যটা আলাদা, আলাদা ভাবে এখানে লিখে দিলে কিন্তু এসইও এই অন পেজ এবং অফ পেজ এসইও সম্পর্কে বর্ণনাটা হয়ে যাবে। তো আপনাদের আজকের এই ভিডিওতে ছিল হচ্ছে আপনারা যারা কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারে অধ্যয়নরত এবং আগামীকাল আপনারা এই সাবজেক্টটি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 সাবজেক্টটি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য শেষ প্রস্তুতিমূলক সাবজেক্টটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী কোনো সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে দেখা হবে।